গ্রহের সংখ্যা, কি কি গ্রহ, এছাড়াও রাশি এবং রাশির অধিপতি সম্বন্ধে আজকে আলোচনা করব। তো অনেকে বলছে যে তাড়াতাড়ি সবকিছু অনেকে শিখতে চায়, কিন্তু জ্যোতিষের যদি গোড়া নাকে মজবুত করে ঠিকঠাক শেখে তাহলে সে পরবর্তীকালে জ্যোতিষের যে জ্ঞান, সম্পূর্ণ যে জ্ঞান সেটাকে অর্জন করতে পারবে। তার গোড়া কারো যদি নড়বড় হয়, তার তোমার যদি কোনো বাড়ির যদি গোড়া শক্ত না হয় তাহলে সে বাড়ি ভালো হয় না। সেরকম এই জ্যোতিষের যদি সাধারণ নলেজ যদি কারণ না থাকে, সে পরবর্তীকালে জ্যোতিষকে শিখতে পারেন। তাই জন্য আমাদের সাধারণত একদম সাধারণ নলেজটা সব থেকে আগে আমাদের জানতে হবে। সেই কারণে আজকে আমরা শিখবো গ্রহ। তো ফার্স্টে গ্রহ, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে নয় নবগ্রহ, নয় নবগ্রহ। সেম এই জ্যোতিষে নটি গ্রহ, মেন নটি গ্রহ। এছাড়াও জ্যোতিষে অনেক গ্রহ রয়েছে, কিন্তু সেই সব গ্রহ আমাদের থেকে এতটাই দূরে অবস্থান করছে যে আমাদের জীবনে অতটা এফেক্ট করে না। কিন্তু যে মেনলি নটি গ্রহ আছে, সেই গ্রহগুলো আমাদের জীবনের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত আছে যে সে আমাদের জীবনে খুবই প্রভাব ফেলে। এবং এই নটি মেনলি গ্রহ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে আমরা গ্রহের সংখ্যা অনুযায়ী গ্রহকে চিনব, এবং পরবর্তীকালে অনেক সময় আমি বলতে পারি এই 2 নম্বর গ্রহ এবং 3 নম্বর গ্রহ। সেই কারণে তখন আমরা সংখ্যা অনুযায়ী যদি থাকি তখন আমরা বুঝতে পারবো 2 নম্বর গ্রহটি কোনটি এবং 3 নম্বর গ্রহটি কোনটি। তো ফার্স্ট থেকে শুরু করব। তো 1 নম্বর গ্রহ হচ্ছে সূর্যদেব, 2 নম্বর চন্দ্র, 3 মঙ্গল, 4 নম্বর গ্রহ হচ্ছে বুধ, 5 নম্বর বৃহস্পতি, 7 নম্বর হচ্ছে শনি, 8 হচ্ছে রাহু, 9 হচ্ছে কেতু, তো দেখুন এখানে হচ্ছে এই 9টি গ্রহ হচ্ছে মেন গ্রহ, যেমন হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। এই মেনলি গ্রহ নিয়ে হচ্ছে, এই মেন 9টি গ্রহ নিয়ে আমরা জ্যোতিষের রচনা করি। যে জ্যোতিষের মেন ক্রিয়া যেমন হচ্ছে রাশি, ভাব ও গ্রহ, এই 3টে মেন জিনিস নিয়ে জ্যোতিষ। এছাড়াও জ্যোতিষের অনেক ধারা আছে, তার মধ্যে এটি হচ্ছে মেন, তার মধ্যে গ্রহ হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই গ্রহগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এই যে সূর্যদেব আমাদের মেনলি আমাদের উন্নতি, আমাদের যে প্রতিষ্ঠা, এইটাকে এর কারক। চন্দ্র আমাদের মন মানসিকতার কারক। মঙ্গল
মঙ্গল আমাদের কার্যকর ক্ষমতা, আমাদের রাগ জেদ। বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, জ্ঞান, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের প্রাপ্তি, নানা রকম সম্পদ থেকে আরম্ভ করে আমাদের জীবনে কি পাওয়ার আছে তার কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের সেক্সুয়ালিটি বা বলতে গেলে আমাদের শরীরের নানা রকম তারপরে হচ্ছে উন্নতি, বৈভব কে কারক গ্রহ। শনি আমাদের কঠোর পরিশ্রমকে ইন্ডিকেট করে, কঠোর কঠোর পরিশ্রম, শ্রম, সততা কে। রাহু রাহু হচ্ছে রাহু আমাদের এখানে হচ্ছে প্রচুর প্রচুর চাহিদা, মানে অতিরিক্ত লোভ জাতীয় জিনিস যে বলে এইসব জিনিসের উপরে। কেতু হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, কেতু একটু আধ্যাত্মিকতা গ্রহ, যা তোমার কোনো কিছু থেকে ডিটাচমেন্টকে ইন্ডিকেট করে, এর কারক। পরে আমরা কারকের সম্বন্ধে আরো ডিটেলস জানবো, কোন গ্রহ কি কারকতা, কোন গ্রহ কিসের কারকতা। এবার আমরা জানবো রাশি, রাশি কয়টি এবং রাশির প্রকার, এবং রাশির যে দেবতা তাদের আমি জানবো। তো ফার্স্টে আমাদের জানতে হবে কটি রাশি রয়েছে। আমাদের জ্যোতিষে 12টি রাশি রয়েছে, তো এবং 12টি রাশি এবং কোন সংখ্যা কোন রাশির আমরা সেটাই আজকে জেনে নেব, যে কোন সংখ্যা কোন রাশি এবং তার গ্রহের যে দেবতা রয়েছে, ইষ্ট দেবতা বা সেই রাশির যে কোন গ্রহের অধিপতি, কোন গ্রহটায় সেই রাশির অধিপতি, সেটাও আমরা জেনে নেব। তো 1 নম্বর হচ্ছে মেষ রাশি, 2 নম্বর বৃষ রাশি, 3 মিথুন রাশি, তো এখানে আমরা 12টি রাশি লিখে নিলাম। দেখুন, তো ফার্স্টে 1 নম্বর রাশি কি আছে? মেষ, 2 নম্বর বৃষ, 3 নম্বর মিথুন, 4 নম্বর কর্কট, 5 নম্বর সিংহ রাশি, 6 নম্বর কন্যা রাশি, 7 নম্বর তুলা রাশি, 8 নম্বর বৃশ্চিক রাশি, 9 নম্বর ধনু,
10 নম্বর মকর, 11 নম্বর কুম্ভ, 12 নম্বর মীন। এবার এই রাশিগুলোর এবার যে গ্রহ, সেই গ্রহগুলো জেনে নেবো, অধিপতি গ্রহ আমরা জেনে নেবো। তো মেষ রাশি কোন অধিপতিকে, মেষ রাশির যে অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল। বৃহস্পতির বৃষের হচ্ছে শুক্র, মিথুনের হচ্ছে বুধ, কর্কট হচ্ছে চন্দ্র, সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তুলা রাশি হচ্ছে শুক্র। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। ধনু রাশির অধিপতি হচ্ছে, আমাদের অধিপতি হচ্ছে তোমার বৃহস্পতি। মকর রাশির অধিপতি হচ্ছে আমাদের শনিদেব। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। আর মীন রাশির অধিপতি আমাদের বৃহস্পতি। তো দেখুন এখানে দেখে বলে দিই আরেকবার, মেষ রাশির অধিপতি তাহলে হচ্ছে মঙ্গল, বৃষ রাশির হচ্ছে শুক্র, আর মিথুন রাশি হচ্ছে বুধ, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, সিংহ রাশির হচ্ছে সূর্য, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনিদেব, কুম্ভ রাশির অধিপতি শনিদেব, আর মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবার এখানে দেখুন প্রত্যেক যে 9টি গ্রহ আছে, 9টি গ্রহের মধ্যে প্রত্যেকেরই দুটো করে রাশির অধিপতি আছে, দুটো করে রাশির অধিপতি তারা। কেবলমাত্র সূর্যদেব ও চন্দ্রদেব একটি করে রাশি পেয়েছে, যেটি হচ্ছে চন্দ্রদেব কর্কট, আর সিংহ রাশির অধিপতি সূর্যদেব, এই দুটো রাশি পেয়েছে। রাহু ও কেতুর কোন পার্টিকুলার আর রাশির অধিপতি নয়, কোন রাশির অধিপতি তারা নয়। মেনলি এই 9টি গ্রহই হচ্ছে, 9টি গ্রহের মধ্যে 7টি গ্রহ মেন হচ্ছে তোমার নিজস্ব রাশির অধিপতি আছে। এবং যে যার যখন, এবার আমরা পরবর্তীকালে শিখবো যে কোন রাশি কোন ঘরে গেলে উচ্চ হয়, যেমন নিজের ঘরে উচ্চ হয়, সেই সব আমরা পরবর্তীকালে শিখবো। এখন পর্যন্ত এইটাই তোমরা দেখে নাও যে কোন রাশি অধিপতি কে। পরবর্তীকালে এইগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা জ্যোতিষ বিচার করবো তখন কোন গ্রহটি কোন ঘরে আছে এবং নিজ ঘরে আছে কিনা সেইটা জেনে তার উচ্চ আছে কিনা, তার ফল কি দেবে, এইসব যখন আমরা বিচার করবো তখন এটাই খুব আমাদের কাজে লাগবে। এবং পরপর তোমরা দেখে নাও যে পরপর এই যে নাম্বার ওয়াইজ রাশিগুলো আছে এইগুলো জেনে নেবে, কারণ আমরা পরবর্তীকালে বলবো 1 নম্বর রাশির ঘর, 2 নম্বর রাশি কি, তখন এগুলো তোমাদের মুখে চলে আসবে যে পরপর এটা মিলিয়ে নিলে তাহলে তোমাদের আর দেখতে হবে না যে কোন রাশিটা কত নম্বর, তোমরা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে তোমরা যে করে নিতে